নমস্কার। প্রতিদিনের মতন আজকে আবারও চলে আসছি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে। তো আজকে করব শুধুমাত্র ময়দা দিয়ে আপনাদের ল্যাংচা তৈরি করে দেখাবো। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবেন। তবে এই ল্যাংচাটা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। খুবই সুন্দর একটা রেসিপি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে একটা বাটি নিয়েছি, এই বাটি মাপ করে 1 বাটি ময়দা নেব। 1 বাটি ময়দা, 1 বাটি গুঁড়ো দুধ, সামান্য একটু লবণ দেব। লবণটা আমার পছন্দ অনুযায়ী দিচ্ছি, আপনারা না চাইলে এটা না দিয়েও করতে পারেন। সামান্য একটু বেকিং সোডা নিয়েছি, এই দেখুন ছোট্ট একটা চামচের 4 ভাগের 1 ভাগ। আর এর থেকে যদি বেশি দেওয়া হয় তাহলে ল্যাংচাটা ফেটে যাবে। এখন এই শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দেব এলাচ গুঁড়ো। এই এলাচটা দিলে গন্ধটাও খুব সুন্দর আর খেতেও ভীষণ ভালো লাগে। এলাচটা দিয়েও মিশিয়ে নেব। 2 চামচ ঘি দেব। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আজকের এই ল্যাংচাটা তৈরি করতে কিন্তু কোনো রকমই ছানা কাটানোর ঝামেলা নেই, একদম সহজভাবে এই মিষ্টিটা তৈরি করব। এইভাবে আস্তে আস্তে করে ভালো করে ময়াম করে নিতে হবে। তো আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন, কিন্তু সাদা তেলের থেকে ঘি দিলে বেশি ভালো লাগে খেতে। এখানে আমি কিছুটা দুধ নিয়েছি, আর এই দুধটা আগের থেকে জাল করে একটু ঠান্ডা করা আছে। অল্প অল্প দেব আর এইভাবে মিশাতে থাকবো। ভালো করে মেখে নিয়েছি। ডোটা ভালো করে মেখে নিয়েছি। আপনারা হয়তো ভাবছেন মিষ্টির দোকান থেকে কিনে খেলেই তো হয়ে যায়, তাহলে বাড়িতে এইভাবে তৈরি করার কি মানে, এত ঝামেলা কে করবে, এটা নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে। কিন্তু একবার ভাবুন তো বন্ধুরা, বাড়িতে কিন্তু একদম খাঁটি জিনিস দিয়ে নিজে হাতে তৈরি করা হচ্ছে, আর খেতেও দুর্দান্ত লাগে। আর আমরা যে দোকান থেকে মিষ্টিটা কিনে খাই, সেই মিষ্টিটা কিন্তু স্যাকারিং দেয়া থাকে। তার জন্যই বাড়িতে এতটা আয়োজন করে মিষ্টিটা তৈরি করা। আর আজকে যে এই যে ল্যাংচাটা তৈরি করছি, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাড়ি আপনারা একবার হলো ট্রাই করবেন, তবেই বুঝতে পারবেন দোকানের মিষ্টি কত ভালো লাগে আর বাড়িতে নিজে হাতে তৈরি করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর এখানে কিন্তু একদম কোনো রকম ভেজাল ছাড়াই এই ল্যাংচাটা তৈরি করা হচ্ছে। তার জন্য যেভাবে আমি এই যে ল্যাংচাটা তৈরি করছি, বাড়িতে একবার হলো ট্রাই করবেন, তবেই বুঝতে পারবেন। তো কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা তুলছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। 2 হাতে ঘি মেখে নিয়েছি, আর একটু মেখে নেব। এইভাবে লেচি করে নেব, গোল করে নেব। প্রথম একটু গোল করার পর এইভাবে হালকা লম্বা করে নেব। এই দেখুন এইভাবে ল্যাংচাটা তৈরি করে নেব। আর এই ল্যাংচাটা ভাজার পর কিন্তু আরও অনেকটাই বেড়ে যাবে, মানে বড় হয়ে যাবে আরও অনেকটা। এই থালাটা একটু ঘি মেখে নিয়েছি, তাহলে আর লেগে থাকবে না। সবগুলো আমি ল্যাংচার শেপ দিয়ে নিয়েছি। এখন উনুনটা ধরিয়ে চিনির একটা শিরা তৈরি করে নেব। যে বাটি মাপ করে ময়দা নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি, সেই একই বাটি মাপ করে 1 বাটি চিনি নেব, আর 4টে এলাচ ফাটিয়ে নিয়েছি। 1.5 বাটি জল দেব। চিনিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই শিরাটা চিটচিট করার অথবা কোনো তার করার দরকার নেই, শুধু চিনিটা গলিয়ে নিলেই হবে। এই দেখুন এরকম হালকাই করতে হবে শিরাটা, খুব ঘন করলে আবার ল্যাংচার ভিতর শিরাটা ঢুকবে না ঠিকঠাক। এখন নামিয়ে নেব। তেলটা একটু গরম করে নিয়েছি, অতিরিক্ত গরম করা যাবে না, সেই ক্ষেত্রে উপরটা ভাজা হবে কিন্তু ভিতরটা ঠিকঠাক ভাজা হবে না। এক এক করে ছেড়ে দেব। এই দেখুন বুটবুড়ি উঠে গেছে।
দেখুন কত সুন্দর ভেসে উঠছে। এইভাবে একদম হালকা হাতে নাড়তে হবে, কারণ তেলে দেওয়ার পর মিষ্টিটা অনেকটা নরম হয়ে যায়। মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝি রেখে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নেব। এই দেখুন কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে। তুলে নেব, ভাজা হয়ে গেছে। সবগুলো তুলে নিয়েছি। চিনির শিরার ভিতরে দিয়ে দেব। চিনির শিরাটা একটু গরম করে নিয়েছি। এইভাবে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা তুলে নেব। ওয়াও, দেখুন কত সুন্দর হয়েছে। রসটা টেনে কত সুন্দর হয়েছে, আর কতটা বড় হয়ে গেছে দেখুন। ছানা কাটার কোনো ঝামেলা নেই। তো এই দেখুন, আপনারা তো দেখে বুঝতেই পারছেন কতটা নরম। তো এখান থেকে একটা ভেঙে দেখাবো। এই দেখুন কতটা নরম। একটু ভেঙে দেখাই। ওয়াও, কত সুন্দর। দেখুন কতটা রসে ভরা, একদম তুলোর মতন নরম। এখন প্লেটটা সাজিয়ে নেব।